ইউএস টিভি বাংলা, একটি সুন্দর জীবনের জন্য। সর্বশেষ বন্ধু হিসাবে আমি মঞ্চে ডেকে নিচ্ছি শিফা হোসাইনকে। আসছে শিফা হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিফা হোসাইন, কেমন প্রস্তুতি? ভালো। ভালো করতে পারবে তো ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। নিশ্চয়ই, তোমার জন্য শুভকামনা রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العظيم। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার তেলাওয়াত শুনলাম শিফা হোসাইনের কাছ থেকে। আমি খুব লক্ষ্য করেছি যে আমাদের বিচারক প্যানেল একটু পর পর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছে। আপনার মনে অসাধারণভাবে মুক্ত হয়েছেন। শুনবো শুরুতে আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, তিলাওয়া রাইয়া। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। এই ইফতারির পূর্ব মুহূর্তে এত মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দিয়েছে শিফা হোসাইন। আসলে আমি বলতে বাধ্য হচ্ছি যে মিজমার মিন মাজামির আলি দাউদ, যে হযরত দাউদ আলাইহিস সালামের সেই মিজমার যেন শুনতেছি। সুবহানাল্লাহ। খুব সুন্দর কণ্ঠে তাজউইদ এবং ওয়াকফ ওয়াল ইবতিদা সব কিছু ঠিক রেখে চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। সুতরাং আমার কাছে আর কোনো কমেন্ট নেই। আল্লাহু আকবার। হারিয়ে গেছে কমেন্টস। এবার দেখি কি সুন্দর করে, কতটা সুন্দর করে আমার এই বন্ধু সম্পর্কে বলেন মুফতি ইমরান হোসাইন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অসাধারণ তেলাওয়াত করেছে। তেলাওয়াত শুনে মনে হচ্ছিল যে মনে হয় এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, সেখানেও এরকম একটা কোরআনের মজলিস হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজেও তেলাওয়াত করবেন। কতই না মধুর তেলাওয়াত সেদিন হবে। আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত আরও সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন আমিন, অবশ্যই দোয়া রইল। এবার আমরা একটু চলো আমাদের অতিথি প্যানেল থেকে ঘুরে আসি। প্রথমে যদি আমাদের বলতেন শাহজাহান সাইদি,
আপনার কাছ থেকে শুনতে চাই। একেবারে শেষ প্রতিযোগী, কেমন লাগলো আপনার তেলাওয়াত? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, লাইক ফাদার লাইক সন। ওর মা যেমন চেষ্টা করেছে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, ঠিক সেরূপেই সে চেষ্টা করে সে কামিয়াবি সফলতা লাভ করতে পেরেছে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি ওর শিক্ষক যিনি ওর পিছনে শ্রম দিয়েছে। যদি শ্রম না দিত তাহলে এই আন্তর্জাতিক অবস্থানে আসতে পারতো না। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শিফা হোসাইনকে আমি বলবো আরও চেষ্টা করো, আল্লাহ যেন তোমাকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে একটি নাম দিয়ে তোমার, এবং একটি কোরআন তেলাওয়াত দিয়ে বাংলাদেশের গৌরব যেন উজ্জ্বল করতে পারো তামাম পৃথিবীর বুকে। এই জন্য শিফা হোসাইনের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখান থেকেই আজ বাছাই করব। আজকের নিয়মটি আমরা সবাই জানি, তবু একটু জানিয়ে রাখছি। আমাদের বিচারক প্যানেল থেকে তারা প্রশ্ন করবে, কোরআনের যেই কোনো অংশ পড়তে হবে। আমাদের বন্ধুদেরকে ডেকে নিচ্ছি প্রথম বন্ধু হিসাবে গত পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন শিফা হোসাইনকে। আমি এই মঞ্চে ডেকে নেব প্রথম বন্ধু শিফা হোসাইনকে। শিফা হোসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ, বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রস্তুতি কেমন? ভালো হবে তো ইনশাআল্লাহ তাআলা? দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. حسبك. صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিযোগিতার এই দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগিতার তেলাওয়াত অসাধারণ লেগেছে, মুগ্ধ হয়েছে আমি। কিন্তু কতটা বিমুগ্ধ হয়েছেন আমাদের যিনি বিচারক, তিনি প্রশ্ন করেছেন যেখান থেকে, সঠিক হয়েছে কিনা যদি আপনি বলতেন। মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছে। আমি সূরা আনআমের শুরু থেকে প্রশ্ন করেছিলাম। আলহামদুলিল্লাহ, তাজউইদ এবং আল হিফজ কুল্লু শাই তামাম। মাশাআল্লাহ আলাইক, বারাকাল্লাহু ফিকি।
আর আমার কোনো মুলাহাজাত বা মন্তব্য নেই। মাশাআল্লাহ খুব ভালো পড়েছে। সুরের মাকামতগুলো কিন্তু ঠিক ছিল। হ্যাঁ মাশাআল্লাহ, এবং এই পর্বে গত পর্বের থেকে একটু সাহসও আমি দেখতে পেলাম কারণ মাশাআল্লাহ। দ্বিতীয় রাউন্ডে সে চলে এসেছে, আবার চ্যাম্পিয়ন হয়ে এসেছে কিন্তু এখানে। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আমাদের একজন অন্যতম প্রখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন মোহাম্মদ আব্দুর রশিদ সরকার তুলামিয়া। আমি লক্ষ্য করেছি আপনাকে, আপনি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। কেন পড়েছেন, কি হয়েছে যদি একটু বলতেন? মাশাল্লাহ, তার জন্য দোয়া থাকবে। আমি ইনশাল্লাহ সে অগ্রগামী হয়ে যাবে ইনশাল্লাহ। নিশ্চয় নিশ্চয়, আসসালামু অবশ্যই আমরা চাচ্ছি বিশ্ব মঞ্চে তার একটি বিজয়, সে বাংলাদেশের সুনাম অর্জন করাবে ইনশাল্লাহ তাআলা। হ্যাঁ বন্ধু শিফা হোসাইন, আরও ভালো করে প্রস্তুতি নাও, দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষায় থাকো। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম বন্ধু শিফা হোসাইন, ঢাকার বন্ধু, মারকাজুল হফওয়াজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শিফা হোসাইন, আজকে কিন্তু পরীক্ষাটা একটু ডাবল হচ্ছে, বুঝতে পেরেছো তো? পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে শুধু একজন নয়, দুইজন বিচারক তোমাকে পরপর প্রশ্ন করবে ইনশাআল্লাহ তাআলা। আমার বিশ্বাস তুমি পারবে, তোমার জন্য শুভকামনা রইল। التلاوة والعاطرة من القرآن الكريم. الصال الأول: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. حسبك ما شاء الله. صدق الله مولانا العظيم. السؤال الثاني: اقرأي من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم. قالوا يا أبانا ما نبغي
أشهد كيل بعير ذلك كيل يسير قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি আমি সৌভাগ্যবান মনে করছি আজ এই মঞ্চে তার পাশে দাঁড়িয়ে আমি শুনেছি, আমি কথা বলতে পারছি। আল্লাহু আকবার। বিশ্বমানের তেলাওয়াত বলে আমার কাছে মনে হয়েছে, কিন্তু যে দুজন আপনারা প্রশ্ন করেছেন আপনাদের কাছে কেমন মনে হয়েছে? একটু পর্যায়ক্রমে কারি রফিক আহমেদ। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত শুনে একটা হাদিস মনে পড়ে গেছে, দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাআতুন সালিহা। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার মহিলা। আর আমার কাছে মনে হচ্ছে ওর তেলাওয়াত শোনার পরে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সম্পদ আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার যিনি পরবর্তী প্রশ্ন করেছেন আপনার কাছে কি মনে হচ্ছে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বরাবরের মতোই শিফা হোসেন ভালো করেছো, মাশাআল্লাহ, খুব ভালো পড়েছো। যেমন কণ্ঠ তেমন ইয়াদ, মাশাআল্লাহ, কোনো জায়গায় বাজেনি। তবে ছোটোখাটো সবসময় আমি মোলাহাজত বলে থাকি, ওয়াত্তাখিজু খি খ নিচে কাসরা জের হলে খটা আদনা দারাজা মিনাত তাফখীম, মানে সর্বনিম্ন পর্যায়ের পোর হয়। যেমন ওয়াত্তাখি, খিও হবে না, খিও হবে না, ওয়াত্তাখিজু মিম মাকামি। বাকি তেলাওয়াতের মান যথেষ্ট ভালো, আন্তর্জাতিক মানের তেলাওয়াত, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার চলো বন্ধু আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসি। তুমি জানো কি না আমাদের অন্যতম বিখ্যাত একজন ব্যক্তিত্ব রয়েছে শেখ নেসার আহমেদ। তিনি কিন্তু তোমার মতোই যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে পুরস্কার ছিনিয়ে নিয়ে এনেছে। আমি এবার আপনার কাছে যেতে চাই। আমাদের এই দেশে বর্তমানে কোরআনের বিপ্লব চলতেছে, ছেলেদের কোরআন তেলাওয়াতের বিপ্লব। আমি মনে করি তার এ তেলাওয়াতে একসময় মেয়েদের কোরআন তেলাওয়াতের বিপ্লব চলবে এই দেশে। আমিন, আমিন। দোয়া করি তার জন্য, সেজন্য বিশ্ব বিজয়ী হিসেবে, হাফেজা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ তাআলা। আমিন, আমিন। আল্লাহু আকবার। শিফা হোসেন, সেভাবে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ তাআলা দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়োজনের প্রথমেই আমাদের যে বন্ধুকে আমরা ডেকে নেব সে বন্ধু হচ্ছে পিরোজপুরের বন্ধু, মার্কাজুল হুফাজ মাদ্রাসার বন্ধু শিফা হোসেন। ডেকে নিচ্ছি শিফা হোসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিফা হোসেন, ভালো আছো নিশ্চয়ই? জি আলহামদুলিল্লাহ। তুমি প্রস্তুত? ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই প্রস্তুত তোমার তেলাওয়াত শোনার জন্য। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। السؤال الأول، اقرأي من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم
مجنون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون حسبك. التلاوة العاطرة من القرآن الكريم الصال الثاني. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء من عباده إن ربك يبسط الرزق لمن يشاء إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة ومقتا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان
قصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا حسبك ما شاء الله صدق ما شاء الله الله مولانا العظيم আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। সত্যি আমরা সৌভাগ্যবান ইফতারের পূর্ব মুহূর্তে এত সুন্দর তেলাওয়াত শোনার জন্য। আমি বিমোহিত, আমি বিমুগ্ধ, নিশ্চয় আপনারাও অত্যন্ত আন্দোলিত হয়েছেন। কিন্তু কতটা বিমুগ্ধ হয়েছেন যিনি প্রথম প্রশ্নকারী, আপনি যদি বলতেন। আসলে প্রতিযোগিতার প্রথম থেকেই শিফা হোসেন খুব ভালো পারফরমেন্স করে আসছে, তার ওই ধারাবাহিকতায় আজও ভালো পড়েছে। অবশ্যই জাস্ট সেকেন্ড প্রশ্নে আর কি একটু সমস্যা হয়ে গিয়েছে, বাস প্রথম প্রশ্ন খুব ভালো পড়েছে মাশাআল্লাহ। মানে আপনার অংশটুকু ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। এটি কোনো বড় ধরনের কোনো প্রবলেম নয়। আমি সবসময় যে মুলাহাজাত করে থাকি সবার জন্য, যে মাদ এর মুদুদগুলো নাকে যাবে না, এবং মুদুদগুলো নির্ভর করে আলিফের পরে কোন হরফ আসে বা তার পূর্বে, সেই অনুযায়ী তাফখিম এবং তারকিক হয় কিন্তু মাত্রাও। তো এদিকে খেয়াল রাখতে হবে। হাফিজ কারি রফিক আহমদ উসমানী, আপনার প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ওর যে পড়ার স্টাইল, যে মাকামাত, যে দারুণ, যে দারাজ কণ্ঠে যেভাবে সব কিছু আদায় করে সে পড়েছে, ওই লুকমা খাইলেও আমার মনে হয় যে সে নাম্বার বেশি একটা কমবে না। আশা করি সে ভালো করবে। মাশাআল্লাহ। প্রথম থেকে শুনতে চাই হাফিজ মাওলানা এইচ.এম. ইসমাইল হোসাইন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত তুমি করেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ ওস্তাদদের কথার দিকে লক্ষ্য করে তুমি সামনে আর এগিয়ে যাবে, সে প্রত্যাশা রাখছি। দেখা যাক কি হয়, দোয়া পড়ো। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু শিফা হোসাইনকে। আসছে মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিফা হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিফা হোসাইন, ভালো তেলাওয়াত করে বিচারকদের মন জয় করো, দেখা যাক কি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. فلما بلغا مجمع نسيا حوتهما فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا. فلما جاوزا لفتاه قال জি ঠিক আছে। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان
الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا حسبك ما شاء الله صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। সত্যি অসাধারণ হয়েছে তেলাওয়াত, কিন্তু কতটা অসাধারণ লেগেছে যিনি প্রশ্ন করেছেন কারি রফিক আহমেদ, আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ভালো করছে, অনেক ভালো করেছে। তার পড়াটা অনেক মিষ্টি, অনেক সুন্দর কণ্ঠ, আর পড়ার স্টাইল আরবিয়ানদের স্টাইলে খুব মাধুর্যতা সম্পন্ন। অনেক ধন্যবাদ, এগিয়ে যাও। ইনশাআল্লাহ তাআলা সত্যি অসাধারণ হয়েছে, কিন্তু কতটা অসাধারণ লেগেছে যদি আপনি বলতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই শিফা হোসেনকে, তার বাবা মা যে যেখানেই রয়েছে, এই স্বর্ণের টুকরা যাদের মাধ্যমে এসছে, যাদেরকে দান করেছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন ওকে কোরআনের একজন খাদেম হিসেবে কবুল করেন। আমিন আমিন, অসাধারণ বলেছেন। ধন্যবাদ তোমাকে, তোমার এই তেলাওয়াত বিমুগ্ধ করেছে সবাইকে। অপেক্ষায় থাকো, ফলাফল কি হয় দেখা যাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিফা হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিফা হোসেন, প্রস্তুতি কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা বিশ্বাস করছি অনেক ভালো তেলাওয়াত করবে। শুধু আমি নয়, গোটা জাতি তোমার তেলাওয়াত শোনার অপেক্ষা করছে। গুড লাক। أعوذ بالله من الشيطان الرجيم ثم يوم القيامة يخزيهم ويقول أين شركاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا
أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসাধারণ তেলাওয়াত, আমার ভালো লেগেছে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন বিখ্যাত কারি হাফিজ রফিক আহমেদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইনাল কম্পিটিশনে তার কাছে আমি এটা আশা করিনি। তাআলামুন পড়ে ফেলেছো, তাআলামুনের জায়গায় আখিরা, এখানে হামজাটা শক্ত হবে, হবে। তো এই ছোটোখাটো কিছুর জন্য আজকে আমার মনটা একটু খারাপ হয়ে গেল তোমার উপরে। আমি তো ভেবেছিলাম তুমি অনেক ভালো করবে, তারপর মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। মাশাআল্লাহ, নিশ্চয়ই। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যদি একটু ডক্টর আবুল কালাম আজাদ বাশার আপনার কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ, সে চমৎকার তেলাওয়াত করেছে। আমরা একবারেই আবেগ আপ্লুত হয়ে শুনেছি। এই হাফেজা যে তেলাওয়াত করে আমাদের শোনালো, আমাদের মেয়েদেরকেও আমরা কোরআনের এই ময়দানে আনা দরকার। আশা করি এটা অনবদ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমি আমাদের দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য বিকন ফার্মাসিউটিক্যালসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট আপনাকে এগিয়ে আসতে বলবো। এস এ মাহমুদুল হক পল্লব এবং প্রেস তুলে দিবেন কারি রফিক আহমদ উসমানী। হ্যাঁ, আমরা দুজনকেই একসাথে কি দিতে চাই। একজন হচ্ছে আমাদের অন্যতম প্রতিযোগী মিনহাজুল ইসলাম, আরেকজন হচ্ছে শিফা হুসাইন ঢাকা। আমরা 1 লক্ষ টাকার একটি রেপ্লিকা তুলে দিতে চাই। দিচ্ছেন আমাদের আজকের অন্যতম মেহমান, আমাদের বিকন ফার্মাসিউটিক্যাল সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং এস এম মাহমুদুল হক পল্লব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা ক্রেস্ট রয়েছে, এই দুজনকে আমরা একসাথে কারি রফিক আহমদের হাত থেকে একটু দুজনকেই আমি বলবো ধরার জন্য। এবং রয়েছে গিফট হ্যাম্পার, সাথে আমাদের মেডেল তুলে দিবেন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জনাব আবুল কালাম আজাদ বাশার, আপনি যদি চলে আসতেন, দুজন বন্ধুকে 2টি মেডেল তুলে দিবেন। বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমীদিন জনাব আবুল কালাম আজাদ বাশার, আপনি আমাদের বন্ধুদেরকে উৎসাহ প্রদান করেছেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবুল কালাম আজাদ বাশারকে।